আচ্ছা, প্রথম দেখা হলে তো নিহাও বললাম। তো এরপরে তো আরও অনেক কথোপকথন আছে, সেগুলো কীভাবে বলবো? সো নিহাও, নিহাও, সেও বললো নিহাও। তো তারপরে যখন আপনি তার নাম জিজ্ঞেস করতে যাবেন তখন বলবেন নিজেও সেমা মিন্স। নি মানে হচ্ছে তুমি, জিয়াও, জিয়াও মানে হচ্ছে কল, মানে ডাকা। নি জিয়াও সেম্মা, সেম্মা মানে হচ্ছে কি, মিন্স মানে হচ্ছে নাম, মানে তোমাকে কি নামে ডাকা হয়। নি জিয়াও সেম্মা মিন্স মানে তোমার নাম কি, অর্থাৎ তোমাকে কি নামে ডাকা হয়। তখন দেখা যাচ্ছে সে বলল ওয়াজিয়া, ওয়াজিয়াও, তার নাম বললো সামথিং, এবিসি যে কোনো একটা নাম বললো। তখন আহ, সে আবার আপনাকে প্রশ্ন করলো তোমার, মানে তোমার নাম কি। তো তখন সে শর্টে বলতে পারে নিনা, মানে হচ্ছে তোমার, যেমন আমি বললাম নিজেও সেমা মিন্স তোমার নাম কি, তখন সে বলল ওয়াজিয়াও এবিসি। তো তখন সে বলল নিনা মানে হচ্ছে তোমার নাম, তখন আপনি বললেন ওয়াজিয়াও, আপনার নাম বললেন। সো এটাই। এবার বলবেন যে আহ, আপনি কেমন আছেন। হ্যাঁ, প্রথমে তো হ্যালো বললেন নি হাও। তো পরে বলবেন যে কেমন আছেন, তখন বলতে পারেন নি হাও মা। এই কেমন আছেন এই কথাটা আমরা বাংলা ভাষায় যেমন অনেকভাবে বলি না, যে এই ভাই খাওয়া দাওয়া হয়েছে, হুম, তারপরে বর্তমান কেমন যাচ্ছে দিনকাল, বা দিনকাল কেমন যাচ্ছে। চাইনিজরা কিন্তু এমন এমন ওয়েতেও ওরা একদম সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করে। আমি যখন প্রথম প্রথম চাইনিজ শিখছি তখন আমি ভাবতাম যে বাংলা, মানে আমরা যারা বাংলা ভাষাভাষী আমরা যেমন প্রত্যেকটা কথা মানে একদম মনের মাধুরী দিয়ে সুন্দর করে আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারে, আসলে চাইনিজরা কি পারে। আসলে চাইনিজ শেখার পরে আমার মনে হয়েছে আমাদের থেকে আরও বেশি ওরা এক্সপ্লেন করে। যদি ওদের কথাগুলো শুনতে সুসু সুসু মনে হয়, কিন্তু আসলে তা না। ওরা কিন্তু প্রত্যেকটা কথা একদম মনে করেন যে সুন্দরভাবে মানে বোঝায় বলতে পারে। তো যাই হোক, আহ, কেমন আছেন, কেমন আছেন নি হাও মা। মা হচ্ছে একটা কোশ্চেন ওয়ার্ড, ঠিক আছে। মা মানে হচ্ছে জিজ্ঞেস করা, কোশ্চেন ওয়ার্ড। নি হাও মানে হচ্ছে তুমি ভালো, নি মানে হচ্ছে তুমি, হাও মানে হচ্ছে ভালো, মা মানে হচ্ছে আসো, মানে কোশ্চেন ওয়ার্ড, যে তুমি ভালো আছো, নি হাও মা। তখন আপনি বলতে পারেন ওয়াহেন হাও। ওয়া মানে হচ্ছে আমি, হেন মানে হচ্ছে খুব, হাও মানে হচ্ছে ভালো, ওয়াহেন হাও। নি না মানে আপনি কেমন আছেন, তখন বললো ওয়া ইয়ে হেন হাও। ইয়ে মানে হচ্ছে অলসো, ওয়া ইয়ে হেন হাও মানে হচ্ছে আমি ও ভালো আছি। ইয়ে মানে হচ্ছে ও, আমি ও, তুমি ও, এইটাই হচ্ছে ইয়ে। সো ওয়া ইয়ে হেন হাও, আমিও ভালো আছি। আচ্ছা, আরও কয়েকটা বলি, সেটা হচ্ছে শিলামা মানে খেয়েছো, শিলামা। শি মানে হচ্ছে খাওয়া, লা মানে হচ্ছে, লা হচ্ছে এটা পাস্ট টেন্স বোঝায়, লামা মানে হয়েছে কি, এমনটা আর কি। মা তো কোশ্চেন ওয়ার্ড, মানে খাওয়া হয়েছে কি, এমনটা। আবার আহ, বর্তমানে দিনকাল কেমন যাচ্ছে এটা যদি বলতে চাই তো এটা এভাবে বলতে পারি চুইজিং চেমায়াং, চুইজিং চেমায়াং। জেম্মা মানে হচ্ছে কেমন, ঠিক আছে। যে মায়াং, চুইজিং মানে বর্তমান সময়ে, যে মায়াং মানে হচ্ছে কেমন যাইতেছে। সো চুইজিং যে মায়াং, এই দিনকাল কেমন যাইতেছে, এমনটা মিন করে আর কি। সো এটাই। তো আজকের মতো এ পর্যন্তই। আসলে অনেক বেশি যদি বলি তাহলে হয়তো মনে থাকবে না। তো আশা করি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস করলে পরে আসলে প্রত্যেকটা জিনিসের আহ, যে আসল যে বেনিফিটটা এটা পাওয়া যায়। আমি আসলে যখন প্রথমে চাইনিজ শিখি, বিশ্বাস করবেন কি না জানি না, আমি কিন্তু প্রতিদিন প্রতিদিন শুধু চাইনিজ লিসেনিং শুনতাম 10 থেকে 12 ঘন্টা। অর্থাৎ আমি ডিউটিতে যখন যাইতাম, ডিউটিতে যাওয়ার পরে হয় কি, আহ, তো কান তো ফ্রি আছে, হাতে কাজ করছি, তো ব্লুটুথ কানেক্ট দিয়ে হচ্ছে ওই চাইনিজ লিসেনিং শুনতাম। ব্লুটুথে যত সময় চার্জ থাকতো, মানে প্রায় সারাটা দিন বলতে পারেন, দুইটা তো
একটা ঢুকাইতাম এক কানে, আর একটা কান ফাঁকা রাখতো, কারণ কথাবার্তা শুনতে হবে আবার, শুধু তো এটা শুনলে হবে না। তো এটাই যখন চার্জ শেষ হয়ে যেত তখন আরেকটা পরতাম, এই যে আমার ব্লুটুথ, এই যে। তো এটা যখন চার্জ শেষ হয়ে যেত তখন এটা আবার কানে দিতাম, এটা আবার চার্জে রাখতাম। তো এইভাবে আর কি ডিউটি শুরু থেকে একদম ডিউটি শেষ পর্যন্ত 10 ঘন্টা 12 ঘন্টা এইভাবে একটানা আমি প্র্যাকটিস করছি, মানে লিসেনিং শুনছি আর নিজে নিজে আমি বলছি। আসলে কি, আমি যেখানে কাজ করি এখানে সবাই তো চাইনিজ প্রায়, তো সেই ক্ষেত্রে আমার অনেক ইজি হয়ে যায়। আর চাইনিজরা আসলে খুবই ফ্রেন্ডলি আর এরা খুবই হেল্পফুল। আমি যখন ওদের বলছি যে আমি চাইনিজ শিখতে চাই, আর যখন নিজে নিজে অল্প অল্প বলতাম, ওরা ভীষণ খুশি হতো। ওরা প্রতিনিয়ত, আমি এখনও পর্যন্ত ওদের কাছে মানে শুনতে চেয়ে কখনো ওদের মন খারাপ বা ওদের মুভমেন্ট খারাপ এমন কখনোই দেখি নাই। বরঞ্চ ওরা সব সময় আমাকে শেখানোর জন্য উদ্বুদ্ধ করে, আমাকে আরও ইন্সপায়ার করে। আর যেহেতু আমি মালয়েশিয়াতে 9 বছর রানিং, তো মালয় ভাষা তো পারি আলহামদুলিল্লাহ। আর ওরা তো মালায়ও পারে, চীনাও পারে। তো সেজন্য আমার জন্য আসলে খুব ইজি যে আমি মালাইতে ওদের জিজ্ঞেস করি আর ওরা এটা মিনিং বলে দেয়। সো এই জন্য আসলে আমার জন্য চাইনিজ শেখাটা খুবই ইজি। আর আমি যে চাইনিজে কথা বলি এটা একদমই মনে করেন, বলতে পারেন যে কি বলে, বই পুস্তকে না। আমি আসলে হানজি পারি না, এটা সত্য কথা। হানজি হচ্ছে চাইনিজ যে বর্ণ লেটার, এটা আমি পারি না আসলে। আমি টোটাল মনে হয় 50টার মতো হানজি পারি, যেটা খুবই কম। চাইনিজ ভাষাতে আসলে 1000-এর বেশি হানজি আছে। কোথায় হাজার, অনেক হাজার, 8-10 হাজারের মতো আছে। তো সেই তুলনায় আসলে খুবই নগণ্য। তো আসলে আমি হানজি পারি না, খুবই কম, যেটা আসলে বলার মতো না। এজন্য আমি লিসেনিং এবং বলতে পারি। তো এই জন্য যারা বিশেষ করে মালয়েশিয়াতে আছেন, আপনারা জানেন যে 90%-এর উপরে মালয়েশিয়াতে কোম্পানি হচ্ছে চাইনিজদের। তো মালয় ভাষার পাশাপাশি যদি চাইনিজটা শিখতে পারেন সেই ক্ষেত্রে আপনার জন্য অনেক অনেক বেশি পজিটিভ। কারণ চাইনিজ ভাষায় কথা বলতে পারলে আপনি একদম বসের অনেক একান্ত হয়ে যাইতে পারবেন। আর অনেক বসই আছে মালয়েশিয়াতে যারা মালয়েশিয়ান স্থানীয়, কিন্তু তারা মালয় পারে না। আমি অনেক লোককে দেখছি, আর আপনারাও আশা করি এমন লোকের সন্ধান জানেন যে অনেক বস আছে তারা শুধু চাইনিজেই কথা বলে আর মালাই তেমন একটা পারে না। আসলে এরা প্র্যাকটিসই করে না। যেমন অনেক ফ্যামিলি আছে যে তাদের সবাই চাইনিজে কথা বলে স্বাভাবিকভাবে, যে মা বাবা চাইনিজ থাকলে সবসময় চাইনিজেই বলে, আর সে পড়াশুনোও করছে চাইনিজ মিডিয়ামে, সো মালাই শোনেও নাই, সেভাবে শেখেও নাই, এরকম। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদি ভালো লাগে তো লাইক করতে পারেন। আর কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই এটাকে চাইনিজে কী বলে। আমি ইনশাল্লাহ আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের বলার জন্য। আর আমি যদি নাও পারি তো আমি আমার যে যাদের সঙ্গে কাজ করি ওদের কাছে জিজ্ঞেস করবো, পরে ওরা বললে ইনশাল্লাহ আপনাদের বলবো এবং বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।